বহুদিন আগের কথা, যখন আজকাল যা যা ঘটে থাকে সে সমস্তই ঘটত তখনকার কথা। রানীমা বড় রাজকন্যা, মেজ রাজকন্যা আর মাস্তুতো বোন মধুমালতীকে ডেকে বললেন, পরিদিদি আসছেন অতিথি হয়ে, দেখিস তার যেন অমর্যাদা না হয়, যেন আবার অপমান হয়ে রেগে মেগে সাপ খোপনা দিয়ে বসেন। জানিস তো রাজার রাজকোষ গড়ের মাঠ, উজির নজিরদের 3 মাসের মাইনে বাকি, জাহাজ ঘাটির জাহাজ সব চাঁচা পোঁচা, মহারাজের লাল পাথর বসানো মুকুটটা পর্যন্ত থিয়েটার কোম্পানিকে বাধা দেওয়া হয়েছে। উপরন্তু তোদের কারোরই বিয়ে হয়নি, হবার বিশেষ লক্ষণও দেখি না। তাই বলি, যার পরিদিদি নেই তার কেউ নেই। বড় রাজকন্যা মেজ রাজকন্যা রেগে বললেন, কেন আমাদের বিয়ে হবে না? আমরা রাজার মেয়ে, আমাদের রূপগুণ কোনটা কম শুনি? বিয়ে না হয় তো ওই মধুমালতীর না হতে পারে, রান্নাঘরে দিন কাটে, চোখে মুখে ঝুলকালি, না আছে একটা ভালো শাড়ি, না আছে একটা ভালো গয়না। মা গো, কি ঘেন্না! মধুমালতী চোখ নিচু করে রানীমার পায়ের দিকে চেয়ে রইল। রানীমা বললেন, ছি ছি, গরিব মানুষকে টিটকিরি দিতে নেই, খেতে পেত না, পড়তে পেত না, তাই ঘরে ঠাঁই দিয়েছি, তাই নিয়ে আর খোটা দিস নে। তোমাকেও বলি বাছা, তোমার ভরসাতেই খানসামা তাড়ালাম, তার রান্না বান্নাগুলো যদি একটু মনের মতো হয়, পরিদিদি কি যে মনে করবেন কে জানে। মাস্তুতো বোন মধুমালতী তবু চোখ নিচু করে রইল। বড় রাজকন্যা বললেন, আমরা তো পরিদিদিকে নেমন্তন্ন করিনি, তবু কেন আসছেন? মেজ রাজকন্যা বললেন, যেচে যখন আসছেন, যেরকম ব্যবহার করবেন সেই রকম ব্যবহারই পাবেন। বড় রাজকন্যা শুধলেন, পরিদিদির কি অনেক সোনাদানা হিরে মুক্ত আছে? তিনি কি 4 ঘোড়ায় টানা জুড়ি গাড়ি চড়ে আসবেন? সঙ্গে কি 100 দাসদাসী আসবে? 100 উটের পিঠে চাপিয়ে তিনি কি আমাদের জন্য উপহার নিয়ে আসবেন? রানীমা গালে হাত দিয়ে বললেন, ও মা, বলে কি, 100 উট থাকবে কোথায়? পশুশালা তো সার্কাস কোম্পানি ভাড়া নিয়েছে। 100 দাসদাসী খাবে কি? তোরাই তো দিনরাত খাই খাই করিস। তোমাকেও বলি বাছা মধুমালতী, খাবার দাবারগুলো না হয় বিশ্রী করে রাঁধলে, পরিমাণটাও কি বাড়াতে পারো না? মেজ রাজকন্যা বললেন, পরিদিদি কি জ্যোৎস্নার রাত্রির মতো রূপসী? তার চুলগুলো কি মেঘের মতো নরম? তার চোখ দুটো কি তারার মতো উজ্জ্বল? কথা বললে তার কি মুখ থেকে গোলাপ ফুল আর মুক্তো ঝরে পড়ে? তার গলার আওয়াজ কি বসন্তকালের কোকিলের মতো? তাই শুনে রানীমা নড়বড়ে সিংহাসনে বসে পড়লেন। বললেন, কি জানি বাছা, তোর দিদির অন্নপ্রাশনে শেষ দেখেছিলাম, বয়স মনে হয়েছিল 60 বছর, মাথায় দুগাছি পাকা চুলও ছিল, ঝাঁটায় চেপে এসেছিলেন খালি হাতে, প্রচণ্ড খিদে নিয়ে। সঙ্গে উটটুট কিন্তু ছিল না, তবে একটা কালো বেড়াল ছিল। গলার আওয়াজটা ছিল ভাঙা হাড়ির ভেতর খুন্তি ঘষলে যেমন শোনায়, অনেকটা তাই। নাক ছিটকে 2 রাজকন্যা একসঙ্গে বলে উঠলেন, মা গো, কি ঘেন্না! রানীমা তাই শুনে মধুমালতীকে বললেন, আর তোমাকেও বলে রাখি বাছা মধুমালতী, গরিব আছো, গরিবের মতো থাকবে, পরিদিদির সঙ্গে বেশি ঘেঁষাঘেঁষি করতে গিয়ে যেন আবার তাকে চটিয়ে দিও না। আর মেয়েদের সাবধান করে দিয়ে বললেন, দেখিস যেন বেখাপ্পা কিছু বলিস নে, যার আগি মানুষ এক কথায় তোদের এক একটাকে এক একটা গিরগিটি বানিয়ে দিতে পারেন, তা মনে রাখিস। এখন যা, তোদের নীল রঙের হাওয়াই শাড়ি পরে, মুখে লোধ্র রেণু মেখে, আলোর দিকে মুখ করে ফুলের মালা আর চন্দন বাটা নিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়া। পরিদিদির অভ্যর্থনা করতে হবে। আর তোমাকেও বলি বাছা মধুমালতী, সাজসজ্জার সঙ্গে তোমার কি? রান্নাঘরে গিয়ে বরং মুখে দেওয়ার যোগ্যি কিছু রাঁধো। মধুমালতী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, পরিদিদি আমার জন্য কিছু আনবেন না? রেশমি শাড়ি, ফিরোজার গয়না, রাজপুত্র বর আনবেন না? শুনে রাজকন্যারা আর হেসে বাঁচে না,
আরে তোর জন্য আনবেন কেন রে, তুই হলি গিয়ে গরিব, আনেন যদি আমাদের জন্য আনবেন, আমরা হলাম রাজকন্যে। মধুমালতী মুখখানা কালি করে রান্নাঘরে গিয়ে গুটি কতক আলু, আজশের দুধ আর দুটো তিতির পাখি দিয়ে রান্না চড়ায়। তার মন ভালো নেই। বাইরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এমনি সময়ে পিছনের দরজা দিয়ে এক মুখ দাড়ি গোঁফ নিয়ে রোগা ডিগডিগে একটা লোক মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, এই আমার উট দেখেছো? আমার ন্যাড়া মতন উট। চমকে গিয়ে মধুমালতী খুন্তি উঁচিয়ে বলল, এই ভাগো। তারপর চোখ তুলে লোকটার মুখের দিকে চাইল, চেয়ে অবাক হলো। দেখলো তার দাড়ি গোঁফের ফাঁকে ফাঁকে রূপের ছটা। তার খাকি আর আধময়লা কুর্তা প্যান্টেলুন তার দেহের দিব্যকান্তি গোপন করতে পারছে না। লোকটা একটু বিরক্ত হয়ে বলল, উট কোথায় রেখেছো বলো না, উট না হলে উটের খেলা দেখাবো কি করে? আহা, অমন শেখানো পড়ানো উট গো। মধুমালতীর হৃদয়খানা খাঁচায় বন্ধ পাখির ডানার মতো ছটপট করতে লাগলো। ক্ষীণ কণ্ঠে সে বলল, অমন উট উট করো না বলছি, উট দেখলে আমি ভয়ে মুচ্ছ যাব। লোকটা ঘরের ভিতর ঢুকে একটু সেদিয়ে বলল, বাহ, বেশ গন্ধ বেরোচ্ছে তো, এইখানে এই টুলটায় একটু বসি। মধুমালতী ভালো করে কথা না শুনেই বলল, কিন্তু খবরদার তিতির পাখির ভাগ চেয়েও না, তুমি তিতির পাখি খেয়ে ফেললে পরিদিদি কি খাবেন? আর পরিদিদি খেতে না পেলে সে রেগে মেগে রাজকুমারী দিদিদের আর আমাকে এক এক কথায় গিরগিটি বানিয়ে দেবেন। তখন আমাদের বিয়েও হবে না, শাড়ি গয়নাও পরা হবে না। লোকটা বলল, কেন বিয়ে হবে না? তোমার মতো যে রাধে তার 100 বার বিয়ে হবে। পরিদিদি এসব খাবেন না। 2 রকম পরি হয়, 1 নম্বর পরীরা মধু খায় আর 2 নম্বর পরীরা গন্ধকের ধোঁয়া খায়। তিতির পাখির মাংস পরীরা খায় না। বলে তিতিরের একটা ঠ্যাং ছিঁড়ে তক্ষুনি সেটাকে চিবিয়ে খেয়ে ফেলল। মধুমালতী আপত্তি জানাতে গেলে তাকে বাধা দিয়ে বলল, জানো, আমি দেখতে এইরকম, কিন্তু আমার একটা জীবনে অনেক বড় দুঃখ আছে। শুনে মধুমালতীর মনটাও হাহাকার করে উঠল। তিতিরের কথা সে ভুলেই গেল। লোকটা আবার বলল, বাইরে দেখছো কেমন কোট প্যান্টেলুন পরে দিব্যি উট খুঁজে বেড়াচ্ছি, কিন্তু বুকের ভেতরটা আমার শূন্য, খাঁ খাঁ করছে। মধুমালতীর চোখ দুটিতে কালো দিঘির জলের মতো জল ছাপিয়ে এলো। লোকটা বলল, পৃথিবীতে কে সত্যিকারের সুখী বলতে পারো? যার রূপ গুণ ধন দৌলত আছে সে নয়, যার প্রেম ভালোবাসা স্বাস্থ্য শান্তি আছে সেও নয়। কেবল সেই সত্যিকারের সুখী লোক যার ঘরে ভালো রাঁধুনি আছে। এ কথা সত্যি নয় কি? আমার মতো দুঃখী বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই। ভাবতে পারো, আমার সার্কাস পার্টিতে 50 জন লোক আছে, তাদের মধ্যে একজনও আঁকতে পারে না। ভাবতে পারো, আমি 6 মাসে 61 জন রাঁধুনি তাড়িয়েছি। ভাবতে পারো, 7 বছরে আমি 7 বার ভালো করে খেতে পাইনি। জানো, আমার হৃদয়টা কানায় কানায় কান্না দিয়ে ভরা। মধুমালতী আঁচল দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। লোকটা আর চোখে তাকিয়ে তিতিরের অন্য ঠ্যাংটাও চিবিয়ে খেয়ে ফেলে বলল, কেঁদে আর কি হবে? সুখ আমার কপালে লেখা ছিল না, আর কি হবে? এক যদি। মধুমালতী চোখ মুছে উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করল, এক যদি কি? না, যা হবার নয় তা ভেবে লাভ কি? তুমি কি আর সুখের বাসা ছেড়ে আমার গরিব ঘরে ঠাঁই নেবে? মধুমালতীর বুকের ভেতর শঙ্খ ঘণ্টা বেজে উঠল। কি হবে রাজপুত্র দিয়ে, যে রাজপুত্র কোনোদিন হয়তো আসবে না? কি হবে তাকে দিয়ে? উঠে দাঁড়িয়ে সে বলল, কেন যাব না? অন্য তিতিরটাও খেয়ে ফেলো, আজ আমি কাউকে কেয়ার করি না। তিতির খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে লোকটা বলল, সত্যি তুমি অনন্য সাধারণ, দুনিয়াতে তোমার মতো কেউ নেই। শেষটা তুমিও ওই 61 জনের মতো আমাকে ছেড়ে চলে যাবে না তো? মধুমালতী বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না?
দীর্ঘশ্বাস ফেলে সে বলল, দুঃখে দুঃখে পৃথিবীটাকেই বিশ্বাস হারিয়েছি। তাছাড়া বাবা বলতেন স্ত্রীলোককে কদাচও বিশ্বাস করতে নেই। আচ্ছা, এক কাজ করলে হয় না? এসো না, আমরা বিয়ে করে ফেলি। দেখো, আপত্তি করো না। পরিদিদি কি ছাই দেবে রাজকন্যাদের? আমি তোমাকে যে সব লাল নীল ডোরা কাটা ফুলকি দেওয়া শাড়ি দেব, হিরে মুক্ত বসানো গয়না দেব, তাই দেখে রাজকন্যাদের কেন স্বয়ং পরিদিদির চোখ ঠিকরে বেরিয়ে আসবে। আচ্ছা, রাঁধতে তোমার কোনো আপত্তি নেই তো? মধুমালতী ব্যাকুলভাবে বলল, গোটা সার্কাস পার্টির জন্য? রোজ দুবেলা 50 জন লোকের জন্য? আরে দূর, ওরা নিজেরা রেঁধে খাবে, আমার বউ একা আমার জন্য রাঁধবে। না বলো না, তাহলে আমি বুক ফেটে মরে যাব। না হয় যেদিন তোমার রাঁধতে ইচ্ছে করবে না সেদিন ছুটি নিও, কিন্তু না বলো না। আমরা সেদিন হোটেলে খাবো। মধুমালতী সগর্বে বলল, রোজ আমি খুশি হয়ে তোমার জন্য রেঁধে দেব। লোকটাও খুশি হয়ে বলল, তবে আমরা কিসের জন্য অপেক্ষা করে আছি? চলো, পুরুত ঠাকুর আজ কমপ্লিমেন্টারি টিকিট পেয়ে সার্কাস দেখতে এসেছেন, এই তো পরম শুভ মুহূর্ত। মধুমালতী বলল, কিন্তু পরিদিদি যদি রেগে রাজকন্যাদের বর না দেন? কোচ পরোয়া নেই, আমি বর দেব। আমার 2 ম্যানেজারের সঙ্গে দুজনার বিয়ে দেব। যদি রেগে গিয়ে ওদের গিরগিটি বানিয়ে দেন? তাহলে তো ভালোই হয়, রোজ আমি গিরগিটির খেলা দেখব। চলো, আর বিলম্ব কিসের? ওই দেখো, হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে উটটাও এসে উপস্থিত হয়েছে।